আসসালামু আলাইকুম সবাইকে। এইচএসসি পরীক্ষার্থীরা যারা আছো, তোমাদের উদ্দেশ্য এই ভিডিওটা। একটা প্রশ্ন তোমরা অনেক বেশি পরিমাণে আমাদেরকে জানাচ্ছ যে ভাইয়া, উদ্ভাসের উইকলি এক্সামের আগে যদি আমার সিলেবাস সম্পূর্ণভাবে কমপ্লিট না হয়, সেক্ষেত্রে কি আমার নতুন উইকলির পড়া শুরু করে দেওয়া উচিত, নাকি আমার আগের উইকলিটা শেষ করে এরপর কিছু করা উচিত? এখানে আমি এটাকে একদম নিজের অভিজ্ঞতার বেসিসে আমি দুইটা ভাগে ভাগ করতেছি। একটা যদি এরকম হয় যে তোমার উইকলির কিছুটা পড়া বাকি, যেমন তোমার ফিজিক্স কেমিস্ট্রি শেষ, ম্যাথেরও অর্ধেক শেষ, তোমার দু একটা টাইপ বাকি আছে বা দু একটা অনুশীলনী বাকি আছে, সেক্ষেত্রে তুমি যেদিন উইকলি দিয়ে আসবা দুপুরবেলা বা বিকালবেলা, ওই দিনের থেকে ওই পড়াটা যদি ওই দিন রাতের মধ্যে শেষ করে ফেলা সম্ভব হয় বা একদিনের মধ্যে শেষ করে ফেলা সম্ভব হয়, তখন আমি বলবো তুমি আগের উইকলি পড়াটা শেষ করো। শেষ করে এরপর তুমি নেক্সট 5 দিনে বা 6 দিনে নেক্সট উইকলি প্রিপারেশন নাও। তুমি যদি একটু সিরিয়াস হও, 7 দিনের পর তুমি চাইলে নেক্সট উইকলিটা 6 দিনে শেষ করতে পারবা। এটা হচ্ছে যখন তোমার একদিনের মতো প্রিপারেশন লাগবে বা একদিনের মতো পড়া তোমার গ্যাপ পড়ে গেছে। এখন যদি তুমি দেখো যে 3টার মধ্যে তোমার কেবলমাত্র একটা সাবজেক্ট শেষ হয়েছে, তুমি 2টা সাবজেক্টই তোমার শেষ হয় নাই, তখন এটা তো আর তোমার একদিনে বা 1.5 দিনে শেষ করা সম্ভব না। তখন তুমি যেখানে যতটুকু আসো তুমি ওইখানে ছেড়ে দাও। ছেড়ে দিয়ে তুমি নেক্সট উইকলি পড়াশোনা শুরু করে দাও। মানে ওই একটা উইকলিকে তুমি গ্যাপ দাও, ওইটাকে তুমি কাভার আপ দিতে চাই 3 দিন লাগবে, তুমি আবার নেক্সট উইকলিতে আবার 3 দিনের টাইম পাবা, তোমার ওইটাতে আবার গ্যাপ পড়ে যাবে, তুমি নেক্সট উইকলিতে আবার টাইমটা লস করবা। মানে তুমি এটা একটা দুষ্ট চক্র, দারিদ্র্যের দুষ্ট চক্র বলে না, তুমি সেরকম এটা উইকলির একটা দুষ্ট চক্রের মধ্যে পড়ে যাবা। দেখবা যে তুমি সব উইকলি দিতেছো, বাট আলটিমেটলি তোমার কোনো সিলেবাসই শেষ হইতেছে না। এখন যদি এইরকম কেস ঘটে যে ভাইয়া আমার বেশ বড় একটা গ্যাপ পড়ে গেছে উইকলিতে, তুমি ওই পড়াটা রাখো। যদি চেষ্টা করবে কভার করার জন্য, কভার করা যদি পসিবল না হয়, তুমি এখানে রাখো, রেখে তুমি নেক্সট উইকলি প্রিপারেশন না শুরু করো। সবগুলো উইকলি শেষ হইলে ওই 3 নাম্বার উইকলি বা 4 নাম্বার উইকলিটা তোমার বাকি, তুমি সেটা কভার দিয়ে দিও। যেমন আমি আমার ক্ষেত্রে 3 নাম্বার উইকলিটা আমি বেশ কিছু রিজনে পড়তে পারি নাই, তো উইকলি পরীক্ষা দিয়েছিলাম, বাট আমি এটা একদম 11 নাম্বার উইকলির পর 1 সপ্তাহ টাইম নিয়ে পড়াগুলো শেষ করে ফেলছিলাম। আচ্ছা, এখন যদি ভাইয়া আমার কম্পারেটিভলি প্রত্যেকবার ক্রমিকভাবে আমার কনস্ট্যান্টলি এই জিনিসগুলো সমস্যা হতে থাকে, যেমন ভাই আমার এই উইকলিতেও আমি অর্ধেক সিলেবাস শেষ করতে পারছি, পরের উইকলিতেও অর্ধেক সিলেবাস শেষ করতে পারছি, তারপরের উইকলিতেও পারছি, এখন তোমার 3টা উইকলি ধরেই তোমার আধা 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 করে সিলেবাস শেষ হয়ে আছে, তখন তুমি কী করবা? তখন আমি বলবো ভাই, সবগুলো আধা আধা করে শেষ করে তুমি যদি আলটিমেটলি সবগুলো উইকলি দাও, ব্যাপারটা কী দাঁড়াবে? তোমার কোনো কিছু শেষ হয় নাই। তুমি একটা কাজ করো, তুমি একটা উইকলি গ্যাপ নাও। তুমি একটা উইকলি গ্যাপ নিয়ে একটা 7 দিনের ব্রেক নিয়ে তুমি চেষ্টা করো আগের যতগুলো জিনিস অগোছালো হয়ে আছে সেগুলোকে শেষ করে ফেলা। যেমন তোমার 2টা বা 3টা উইকলি এরকম ঘটনা ঘটছে, তুমি 4th উইকলিটা গ্যাপ দাও। গ্যাপ দিয়ে তুমি এর আগে 3 উইকলি পড়া তোমার যেগুলো শেষ হয় না, তুমি সেগুলো শেষ করো। একটা উইকলি গ্যাপ দিয়ে তুমি এরপর 5th উইকলি থেকে আবার পড়াশোনা শুরু করো। তুমি একটা উইকলি গ্যাপ যেটা, তুমি সেটা পরবর্তীতে কাভার দিতে পারবা। বাট 3টা উইকলি আধা আধা হয়ে আছে, তুমি কোনোটাই পারো না, 3টা উইকলি একসাথে তুমি পরে কখনই কাভার দিতে পারবা না। তো বুঝাতে পারলাম? তুমি এক্সাম দিবা, তুমি পড়াশোনা করবে, তুমি বারবার ভুলে যাবে, আবার নতুন করে শিখবা, এগুলো একটা ক্রমভাবে তোমার চলতেই থাকবে। তুমি অ্যাডমিশন টেস্টে কখনোই একবার পড়া দিয়ে তুমি ফাইনালি যায় তুমি পৌঁছে যেতে পারবে না। এই জন্য আমি অলওয়েজ বলি, তুমি পড়ো কম, তুমি কম জিনিস পড়ো, বাট যেটা পড়বা সেটা যেন তুমি অন্তত তোমার এক্সামের আগে 3 থেকে 4বার রিভিশন দিতে পারো। বুঝছো? তুমি আজকে একটা কঠিন ম্যাথ দেখলা, এই কঠিন ম্যাথ তুমি রিভিশন দেওয়ার আর টাইমই পাইলা না, কারণ তুমি 10 জায়গা থেকে 10টা কঠিন ম্যাথ দেখছো, তুমি তো একটাও রিভিশন দিতে পারলো না, তোমার একটাও হইলো না। এর থেকে যে কোনো এক জায়গায় পড়ো, 2টা ম্যাথ করো কঠিন, 2টা ম্যাথ রিভিশন দাও, আসলে সেখান থেকে কমন, না আসলে নাই। ক্লিয়ার? আর অ্যাডমিশন টেস্টে কেউ কখনো কঠিন জিনিস না পারার জন্য চান্স মিস যায় না। মানুষ সহজ জিনিস মিস করলে চান্স মিস যায়, আর কঠিন জিনিস তোমার জন্য র্যাঙ্ক বুস্টার হিসেবে কাজ করে। তুমি হয়তো 700তম হয়ে চান্স হইতা, একটা কঠিন ম্যাট্রিক্সের ম্যাথ সলভ করার মাধ্যমে, একটা কঠিন অর্গানিকের রিয়াকশন সলভ করার মাধ্যমে তুমি 700 জায়গায় এখন হয়তো 500তে চান্স পাবা, কিন্তু তোমাকে চান্স পাওয়াবে ওই সহজ সহজ জিনিসগুলো মিস্টেক না করা। তো এই জন্যই আমি একদম মোটা থেকে ভাগ করি 2টা জিনিস। তোমার যদি একদম সামান্য গ্যাপ থাকে, ভাই আমি একদিনের মধ্যে কাভার দিতে পারবো, তাহলে তুমি ওই নেক্সট উইকলি থেকে একদিন টাইম কাট করে তুমি সেটা শেষ করো। যদি এরকম হয় ভাইয়া আমার 3-4 দিন টাইম লাগবে, তাহলে তুমি ওই উইকলিটা রেখে দাও, তুমি একদম পরে যা সলভ করো, বা তুমি প্রতি উইকলিতে একদিন করে নিয়ে যদি সলভ করতে পারো, শেষ করে ফেলো। আরেকটা, ভাই আমার গত 3-4টা উইকলি ধরে আমার প্রত্যেকটাতেই ঝামেলা হয়ে যাইতেছে, আমি বারবার এই সাইকেলের মধ্যে পড়ে যাচ্ছি, আমি কোনোটাই শেষ করতে পারতেছি না। তো তুমি একটা ব্রেক নাও, একটা উইকলি ব্রেক নাও, 2টা উইকলি ব্রেক নাও, তুমি তোমাকে আগে গুছাও। অ্যাডমিশন টেস্ট কিন্তু কোনো স্প্রিন্ট না, এটা একটা ম্যারাথন। সো তোমাকে ধীরে সুস্থে আগাইতে হবে। একদম দৌড়ে আমি চলে গেলাম, বারবার হুচুট খেলাম, এটার কোনো দরকার নেই। আস্তে আস্তে যাও, তখন তুমি এমনি ঠিক আগে যেতে পারবা। যে তুমি এখন আসলে স্থির সাইকেলের চাকার মতো, স্থির সাইকেলের চাকা কিন্তু আগায় নিয়ে যাওয়া কঠিন, বাট আজকে থেকে 2 মাস পর
তুমি একটা চলন্ত সাইকেলের চাকা হয়ে যাবা। চলন্ত একটা চাকা কিন্তু চালিয়ে নিয়ে যাওয়া সহজ। তো তুমি 3 মাস পর বা 2 মাস পর দেখবে তুমি যাই পড়তেছো তাই তোমার মনে থাকতেছে। এখন যা পড়তেছো দেখবে তুমি 2 দিন পরে ভুলে যাবা। ক্লিয়ার? আচ্ছা, তো হচ্ছে সবাই ভালো থাকো। অ্যাডমিশন টেস্টে সবাই একটু ঘুমানোর চেষ্টা করো। একটা ওয়ান শট ঘুম যেটাকে বলে, এরকম না যে আমি এখন 2 ঘন্টা পরে 2 ঘন্টা, দিনে 6 ঘন্টা আমি 2 ঘন্টা করে মিলাবো, এভাবে না। ওয়ান শট ঘুম দিবা, একদম 8 ঘন্টা ঘুম। ঘুমের সাথে কোনো স্যাক্রিফাইস নাই। ক্লিয়ার? বাট ভালো মতো পড়াশোনা করা লাগবে। তো এটুকু পর্যন্তই থাক। নেক্সটের দিন তোমরা জানাও আর কোন কোন টপিক প্রবলেম। আমি প্রত্যেক দিন রাতে চেষ্টা করবো একটা করে ভিডিও বানানোর জন্য। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।